গুড মর্নিং অল ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আশা করি তোমরাও বেশ ভালো আছো ভগবানের আশীর্বাদে এবং বন্ধুদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা একটু অন করলাম। সকাল বলতে বেশ অনেকটাই বেলা হয়েছে, 8টার মতো বাজে। কারণ একটু দেরি করেই চুলা রান্না বয়, তো তো যদি শোনার বাবা ভাত লয়ে যায় তাহলে একদম বুড়ে 6টায় উঠে রান্না বয়টা হয়। তো এদিকে দেখো দুধটা গরম করে ডালতে গিয়ে ফিরে গেছে। আর ওইদিকে উম, কাল থেকে মানে কপালটা প্রচুর ব্যথা করতেছে, কেড়ে করতেছে বুঝতেছি না। ডেইলি চা খাইতেছি, ভাবতেছি যে চা খাইলে হয়তো কমবো, কিন্তু কমতেছে না। পরে 2 দিন পরে বুঝলাম যে না, দাঁতের মানে মাড়ির চাপার দাঁত একটা ব্যথা করতেছে, ওই দাঁতের থেকে মানে কপাল ব্যথা করতেছে, মানে এক সাইড পুরা। তো একটু গিয়ে ওষুধ আনলাম। এদিকে দেখো সব বিস্কিটের প্যাকেটটা লইয়েছিল কালকে, তো সোনাই বিস্কুটটা ঢুকাইতেছে আর ওর লাগে দুধ বিস্কিট নিছি। আমি একটু মুড়ি মাখাইয়া ছানাচুর দিয়ে মুড়ি মাখাইয়া একটু চা দিয়ে খাইলাম। খাওয়ার পরে মানে একটু হালকা একটু কমে, কিন্তু পরে দেখি যে আবার দুপুরের দিকে মানে প্রচুর পরিমাণে ব্যথা। প্রথম ভাবছি মনে হয় কপালের মধ্যে একটা ফুরা আমার বেরিয়েবো এরকমভাবে, মানে বুড়োটার মধ্যে শুধু ব্যথা করে, এক সাইড বুড়োর মধ্যে মানে ডাইন সাইডটা পুরাটাই ব্যথা। তো আমি ভাবছি মনে হয় ফুরা টুরা বেরিয়েব, কিন্তু না, দেখতেছি 2 দিন 3 দিন হয়ে গেছে ফুরাও বাইরে না, এটা মানে শুধু ব্যথাই করে, একটা জায়গায় ব্যথা। তো মালিশ এনে সেটা দিলাম। আর আমি ক্যামেরা অন করলে সোনাকালি করব যে মা মুখ দেখাও, মুখ দেখাও, আমাকে দেখাও। তো এই জন্য ওরেও একটু দেখাইলাম। আর এই যে আমার লাগে মুড়ি ছানাচুর নিছি, মুড়ি ছানাচুর নিলে ও খায় না, কারণ ছানাচুরটা জাল লাগে, ও খায় না। তো ও শুধু বাদামটা খাইব, তো বাদামটা ওরে টুকাই টুকাই দিতেছি। তারপরে দেখো প্রচুর পরিমাণে রোদ তো উঠতেছেই। তো রোদ দিকে তো আর লোভ সামলাইতে পারলাম না, এই জায়গায় বয়স দিছিলাম, কিন্তু বয়সটা একটু মানে কাটতে কাটতে আইসে, তার লেগে আবার মিউট করে দিছি। তো দেখো সব রেডি দিয়ে দিছি, একদম টুসুক ম্যাট্রেস সব। আর মশারিটা এমভাবে আছে, মশারিটা রাতে টাঙানো হয় না, মশারিটা ধুইয়া ভাবতাছি উঠাইলাম। তো এই যে দেখো অবস্থা, রোদ দিছি ম্যাট্রেস, আর ওর অবস্থা দেখো। ফিটি লাগামো কিন্তু, যাও ডিম খাও, ডিম দিয়ে রাখছি, ডিম খাও। হা হা। তুষুক আছে ওয়ালে, বালিশ আছে ঘরের চালে। ওই যে তুষুক লালটা আমার, আর এটা হলো মালিক ঘরের ঠাম্মির। রোদ্রুর অবস্থা দেখো। ওই যে বালিশ, ওয়ালে বালিশ। দেখো অবস্থাটা দেখো, সারা ঘরে ছোলা বুট ফেলাইয়া কি করছে, অবস্থা দেখো ঘরের। এখন এগুলা পরিষ্কার করি, করে যাই স্নানে। ওখান থেকে ওকে বলছি উঠা উঠা, উঠাবে কি আরো ফেলছে। দেখো ইঁদুরে খেয়ে ফেললেছে, ও এই দিকটা খুলে সবটা ঢেলে ফেলে দিচ্ছে। চলো সবটা উঠাই, উঠিয়ে ঘরটা মুছি, তারপরে স্নানে যাব। তারপরে একদম স্নান দান কইরা আসলাম, এক গাদা বাসন ধুইলাম, ঘর দরজা মুছলাম, মুছা 2টা ফ্যান শার্ট ধুইলাম, ধুয়ে স্নান করে আইসি। আর তরমুজটাও কালকে নিয়ে আইছিল, তরমুজটাতে রাত্রিবেলা সোনা আশ্রে দেখো না ভিতর দিয়ে কি বানাই ফেলছে। তো সোনা নিজেই কিন্তু ভিডিও করতেছে। তো এই ভিডিওটা এর লেগে একটু কেমন হয়েছে। তো এই দেখো না ভিতরটা আশ্রানোর কারণে এটা কীরকম হয়ে গেছে, মানে ফাইটে ফাইটে ভিতরটা গেছে। তো সোনার আমি এভাবে খুললা দিছি, ও তো আর এইভাবে খেতে পারতেছে না। ও বারবার আমারে বলতেছে যে মা জুস করে দাও, জুস করে দাও। তো জুস করছিলাম একদিন, কিন্তু জুসটাও দিয়ে খাইতেছে না, কিন্তু আজকে আবার শখ জাগছে জুস খাইব। তো জুস করছি না, এমনিতেই করছি। আমরা ফ্রিজ ছাড়া খাইছি, বাকিটা ফ্রিজে রেখে দিছি, কারণ শোনা বাবা ফ্রিজ থেকে আয় রাত্রিবেলা খাইব। আর আমরা মা মায়া একটু ফ্রিজের জলটা কমই খাই। তো সন্ধ্যার দিকে আবার মাথাটা ব্যথা করতেছে, তো পাশের ঘরের মাসি করতেছে একটু চা কর, লিগে চা তুইও খাবি আমিও খাবো। তো ওই মাসির ঘরেই চা বানাইছি, বানাই আবার আমার ঘরে নিয়ে আইছি, নিয়ে মাসির ঘর থেকে আবার মুড়ি চানাচুরও নিয়ে আইছে।
আর সোনারে দিছিল মালিকের ঘর থেকে একটু কাটলের রস আর মুড়ি মাখায়া। আর কিছু ভিডিও করছি না, রাত্রেবেলা করছিলাম একটু চাল কুমড়া দিয়া ইলিশ শুটকি দিয়া রান্না করছি। তো ভাবছি আমি রান্নার পরে দেখামো, কিন্তু ভুলে গেছি একদম, খাওয়া দাওয়ার পরে মনে পড়ছে, তো আর দেখানো হয়েছে না। তো এদিকে রাত্রিবেলা সোনার বাবার অনেকটা জ্বর আইছিল, তো সোনার বাবারও 2-3 দিন ধরে জ্বর। তো এদিকে দেখো না অবস্থা, মায়ের অবস্থা দেখো। সোনার বাবা কইতেছে তুমি তো বউ হইয়া তুমি করলা না, মাইয়া করছে। তো মানে মেয়ে দেখো ওরে যে মানে ওর জ্বর উঠলে যে আমি মাথায় জল পট্টি দিই, তো ও বাটির মধ্যে জল নিচে নিয়া চিপা তারপর বারবার ওর বাবার কপালে দিতেছে। তো ওর বাবা কইতেছে একটু ভিডিও করো না, তো করলাম, করে রাখছি। আমি ভাবলাম না ভিডিওটা তো বেশ ভালোই, তো একটু তোমরা লগে শেয়ার করি যে মায়াও মার মানে মার যে কাজটা সন্তানের জন্য, মানে আমি যে ওর লাগিয়া করি ও ওইটা শিখছে, মানে ও করতেছে। 3 বছরের বাচ্চা দেখো কীরকমভাবে বাবার যত্ন করতেছে। আমারও প্রায় সময় আমি যদি বলি যে মা বাবা মাথা ব্যথা করতেছে, মাথা টিপা দিব, কবে জল দিয়ে, বলি না জল দিতে হবে না। তো এটা সবটা শিক্ষা, সত্যি কথা। তো দেখো না কীভাবে বসছে, তারপর লাস্টে দিয়ে একদম বিছানায় জল ফেলে দিছে। তো যাই হোক, কেমন লাগলো বাবা মায়ের মেয়ের ভালোবাসা, বাবার যত্ন, মেয়ের যে বাবারে যত্ন করছে ওইটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আশা করি তোমরা অনেকেই ভিডিওর এই পর্যন্ত আসো, আর সবাই যদি লাইক করতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট একটা করে যাও। আজকের মতো এখানে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।